প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, 2024-এ রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোলে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ৩ নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। মুক্তিবেগ সমান 11.2 কিমি পার সেকেন্ড, অপশান সি। কর্কট সংক্রান্তি 21শে জুন, অপশান ডি। কলকাতার অক্ষাংশ 22°34' উত্তর, অপশান এ। ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হলো 82°30' পূর্ব। বায়ু প্রবাহিত হয় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে, অপশান সি। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ 76 সেমি পারস্তম্ভ চাপের সমান, অপশান ডি। আগ্নেয় পর্বত হলো এটোনা, অপশান এ। লোহিত সমভূমি হলো বালি, অপশান বি। আন্তর্জাতিক নদী হলো রাইন, অপশান সি। গঙ্গার উপনদী হলো গণ্ডক, অপশান ডি। মিনাপাটের রোগ হলো পারদ দূষণ, অপশান এ। পশ্চিমবঙ্গের আর্সেনিক প্রবণ জেলাটি হলো মালদা, অপশান বি। মাটি দূষণের কারণ হলো নগরায়ন, অপশান এ। গঙ্গা নদীর দুই তীরে দেখা যায় পলিমাটি, অপশান সি। আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো মৌব্লু, অপশান ডি। চারনোজেন হলো এক প্রকার মাটি, অপশান এ। জিপিএস গ্লোবাল প্রসেসিং সিস্টেম উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ ও উচ্চতা কমতে থাকে। তিব্বত মালভূমি বৃহত্তম মালভূমি। রাষ্ট্রসংঘের মতে প্রতি মানুষের প্রতিদিন অন্তত 20 লিটার শুদ্ধ জলের প্রয়োজন। উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত তা হলো নদী উপত্যকা। বাম স্তম্ভ ডান স্তম্ভ বিষুব দিনরাত্রি সমান বায়ুচাপ এমবি। দাক্ষিণাত্যের মালভূমি লাভা দানিউব নদী এলবুজ ককেশাস পর্বত। চারের দাগের প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। নির্ভররেখার মান হলো 0°। কক্ষপথ কি? রায়বাণী সহ 21 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পৃথিবীর কক্ষ বা কক্ষপথ কি? রায়বাণী সহায়িকায় 21 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। গঙ্গা নদীর উৎস লেখো। রায়বাণী সহায়িকা 140 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 140 নম্বর পৃষ্ঠায় গঙ্গা নদীর উৎস হলো গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন হয়েছে। পশ্চিমবঙ্গের কোন জেলাটি অধিকাংশ ব্লক আর্সেনিক দ্বারা ক্ষতিগ্রস্ত? উত্তর 24 পরগনা। 5 দাগে পৃথিবীর অনুসর অবস্থান কি? রায়বাণী সহায়িকা 21 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অপসর ও অনুসুর। রায়বাণী সহায়িকা 21 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নদী কি কি কাজ করে? রায়বাণী সহায়িকা 123 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নদী কি কি কাজ করে? রায়বাণী সহায়িকা 123 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আর্সেনিক দূষণ বলতে কি বোঝো? রায়বাণী সহায়িকা 191 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আর্সেনিক দূষণ। রায়বাণী সহায়িকা 191 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পুনঃরপ্তানি বন্দর কি? রায়বাণী সহায়িকা 351 নম্বর পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 351 নম্বর পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। স্টেপ তৃণভূমি কি? রায়বাণী সহায়িকা 327 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। স্টেপ তৃণভূমি। রায়বাণী সহায়িকা 327 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সমচাপ রেখার বৈশিষ্ট্য লেখো। রায়বাণী সহায়িকা 74 নম্বর পৃষ্ঠা 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সমচাপ রেখা কাকে বলে, এর বৈশিষ্ট্য। 74 নম্বর পৃষ্ঠা 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। স্তূপ পর্বত কীভাবে গঠিত হয় লেখো। রায়বাণী সহায়িকা 98 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 98 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মাটি দূষণ প্রতিরোধের উপায়গুলি লেখো। রায়বাণী সহায়িকা 206 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 206 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মাটি কীভাবে দূষণ নিয়ন্ত্রণ করা যায়, বা মাটি দূষণ নিয়ন্ত্রণ করা যায় কীভাবে? রুড়ো শিল্পাঞ্চলের অবস্থান লেখো। রায়বাণী সহায়িকা 341 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রুড়ো শিল্পাঞ্চলের অবস্থান ও ক্ষেত্রমান লেখো। রায়বাণী সহায়িকা 341 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পোল্ডার ভূমি কি? রায়বাণী সহায়িকা 360 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 360 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি হলো পোল্ডার ভূমি কি? অক্ষরেখা ও দাগের মধ্যে বৈশিষ্ট্যগুলি লেখো। রায়বাণী সহায়িকা 47 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অক্ষরেখা
অক্ষরেখা ও দাগেম রেখার পার্থক্যগুলি তোমরা বৈশিষ্ট্য আকারে তুলে দেবে। মানুষের জীবনে নদীর প্রভাব লেখো। রায়মানের সঙ্গে 127 নম্বর পৃষ্ঠা 8 দেওয়ার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 127 নম্বর পৃষ্ঠা 8 দেওয়ার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। চিত্রসহ পর্বত ও মালভূমির 3টি করে বৈশিষ্ট্য লেখো। পর্বতের বৈশিষ্ট্য রয়েছে রায়বানের সঙ্গে 103 নম্বর পৃষ্ঠা 103 নম্বর পৃষ্ঠা 2 দেওয়ার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পর্বত কাকে বলে, পর্বতের বৈশিষ্ট্য। মালভূমির বৈশিষ্ট্য রয়েছে 104 নম্বর পৃষ্ঠা 8 দেওয়ার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মালভূমির বৈশিষ্ট্য। ইউরোপ মহাদেশের তুন্দ্রা জলবায়ু। রায়বানের সঙ্গে 320 নম্বর পৃষ্ঠা 4 থেকে প্রশ্নের উত্তরটি দেখবে। তুন্দ্রা উদ্ভিদ। রায়বানের সঙ্গে 322 নম্বর পৃষ্ঠা 5 নম্বর প্রশ্নের উত্তরটি দেখবে। ও ভূমধ্যসাগরের জলবায়ু, ভূমধ্যসাগরের উদ্ভিদ। ভূমধ্যসাগরের জলবায়ু রয়েছে রায়বানের সঙ্গে 280 নম্বর পৃষ্ঠায় 3 থেকে প্রশ্নের উত্তরটি দেখবে এবং ভূমধ্যসাগরের উদ্ভিদ 279 নম্বর পৃষ্ঠা 5 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখবে। 320 নম্বর পৃষ্ঠায় রয়েছে তুন্দ্রা জলবায়ু। 322 নম্বর পৃষ্ঠায় রয়েছে তুন্দ্রা অঞ্চলের উদ্ভিদ। 279 নম্বর পৃষ্ঠায় রয়েছে ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চল। 280 নম্বর পৃষ্ঠায় রয়েছে ভূমধ্যসাগরীয় অরণ্য বা ভূমধ্যসাগরের উদ্ভিদ। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।